তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন কী জন্য? দুনিয়াতে থাকো, আমি এই বিধান দিয়েছি, এই নিয়ম অনুযায়ী চলো, যদি চলো তোমার ঠিকানা জান্নাত। আর যদি না চলতে পারো তাহলে তোমার মতো এই পাপিষ্ঠ বান্দা আমার জান্নাতের জায়গা নাই। কোথায় জায়গা না? জাহান্নামে। আরেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা জানেন যে জাহান্নামীদের অনেকগুলো খাবারের মধ্যে একটা খাবার আছে জাক্কুম। শুনছেন তো অনেক সময়, জাক্কুম খাবার দেবে জাহান্নামীদেরকে। এই জাক্কুম ফল যদি দুনিয়াতে প্রেরণ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে নিক্ষেপ করতেন, দুনিয়ার যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যেত। এর বিষে এত বিষাক্ত, দুনিয়ায় এত কিছু খাবার সব কিছু একটা জাক্কুম ফলের কারণে দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জাক্কুম ফলটা খাবার হবে জাহান্নামীদের। এখন বুঝে একজন জাহান্নামীর অবস্থা কেমন হবে? এটা একটু অনুধাবন করে চিন্তা ভাবনা করেন যে একটা খাবার যেটা দুনিয়াতে ফেললে দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, খাবার কোনো কিছু থাকবে না দুনিয়াতে, এই ফলটা যদি জাহান্নামীরা খায়, আল্লাহ খাইতে দিবে, তাদের অবস্থা কেমন হবে ভাই? এই একটু চিন্তা ভাবনা করে গোড়া থেকে বেঁচে থাকেন। গোড়া থেকে বেঁচে থাকলে আপনাদেরই লাভ। দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। যারা যত বেশি গোড়া থেকে বেঁচে থাকবেন, যত বেশি আল্লাহর কাম করবেন, ততই আপনার দুনিয়া আবার আখিরাতে সফলতা আসবে। এটাই বাস্তব, এটাই সত্যি। আপনারা মানেন আর না মানেন, আপনারা মানেন আমার কথা, না মানেন কোন হাদিসের কথা, দুনিয়াতে যত আল্লাহর হুকুম রাসূল তরিকা অনুযায়ী চলবেন, ততই আপনার জীবনে শান্তি আসবে, ততই আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবেন, বিপদ আপনি আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আর যদি মনে করেন না আমার টাকা পয়সা আছে, আমার গায়ে শক্তি আছে, আমি বিপদে পড়েছি, আমার বন্ধু বান্ধব অভাব নেই, আমরা অসুস্থ হয়েছি, আমার টাকা পয়সা অভাব নাই, অনেক টাকা আছে, আমার মেডিকেলে আমার বন্ধু আছে, অভাব নেই, আমি চিকিৎসা করে বেরিয়ে হয়ে যাবো, এটা আপনাদের ভুল চিন্তা চেতনা। সুস্থ অসুস্থ দেন আল্লাহ, ভালো করেন আল্লাহ, বিপদ দেন আল্লাহ, ভালো করেন আল্লাহ। তো সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলার ভয় নিজের অন্তর ফিট করবেন। আল্লাহ তাআলার ভয়, অন্তরটা আমরা গুনাহ করতে করতে কালো বানিয়ে ফেলেছি। এই কালো দূর করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকাল লাগবে ভাই, ইবাদত বন্দিকে লাগবে। মজা লাগে না ইবাদত বন্দিকে? কেন ভাই? এই জন্য মজা লাগে না। আপনি আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়েন, কাঁদেন, দেখবেন যদি আপনার কলব, এই যে কলবটা যেটা বলছি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কলব যদি ঠিক হয়ে যায়, আপনার দোয়া ভালো লাগবে, ইবাদত বন্দিকে ভালো লাগবে, মসজিদে আসতে ভালো লাগবে, আইসায় বের হয়ে যাবেন না, সব কিছু আপনার ভালো লাগবে। অন্যের সাথে ভালো ব্যবহার করা, বাপ্পার সাথে, স্ত্রীর সাথে, আত্মীয় সাথে, যত কিছু আছে সব কিছু আপনার ভালো লাগবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার অন্তর ঠিক মানে সব ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করতেই থাকবেন। আর যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ হয়, সে তো দুনিয়াতে অশান্তিতে থাকতে পারে না। তো আশা করি যদি আপনারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান, যদি কল্যাণ চান, যদি মনে করেন যে না কল্যাণ সব কিছু কার পক্ষ থেকে আসে ভাই, কল্যাণ এবং অকল্যাণ